ভাইজান ভাইজান নওশাদ সিদ্দিকী ভাইজান, জনতা ডাকছে আইএসএফ আসছে, জনতা ডাকছে ভাইজান আসছে। এই আওয়াজে ভরে গেল পুরো ভগবানগোলা মার্কেট। বিশাল বড় মিছিল অনুষ্ঠিত হলো আইএসএফ দলের প্রার্থী মুর্শিদুল আলমের সমর্থনে এবং পাশাপাশি জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হলো ভগবানগোলা এলাকায় এবং পথসভা অনুষ্ঠিত হলো ভগবানগোলার স্বপনগড় মোড়ে। ভগবানগোলার স্বপনগড় মোড় থেকে পথসভার সভামঞ্চ থেকে বিশাল বড় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসকে। প্রার্থী মুর্শিদুল আলম তিনি তিনার ভাষণে বললেন, একটা অযোগ্য সরকার সকলকে পথে বসিয়েছে। যারা চাকরি করছে তারাও পথে বসেছে, যারা চাকরি করছে না তারাও পথে বসেছে, যারা বেতন পাচ্ছে তারাও পথে বসেছে, যারা বেতন পাচ্ছে না তারাও পথে বসেছে। গোটা পশ্চিমবঙ্গটাকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে তৃণমূল কংগ্রেস সরকার। এইভাবে তীব্র আক্রমণ করলেন ভগবানগোলার উপনির্বাচনের আইএসএফ দলের প্রার্থী মুর্শিদুল আলম। তিনি আরও কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। সরকার আমাদের সকলকে পথে বসিয়ে দিয়েছে। যারা চাকরি করছে তারা পথে বসে পড়েছে, যারা চাকরি করছে না তারাও পথে বসে আছে, যারা বেতন পাচ্ছে তারাও পথে বসে আছে, যারা বেতন পাচ্ছে না তারাও পথে বসে আছে। ব্যাপারটা বুঝতে পারছেন? গোটা পশ্চিমবঙ্গে যেভাবে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বলে শেষ করা যাবে না। স্বপনগড় মোড়ে আমাদের আইএসএফ পরিচয় একটা পথসভা ছিল। পথসভা করার পর আমাদের একটা র্যালি ছিল, গোটা ভগবানগোলা বাজারটা একটা র্যালি ছিল এবং মানুষের সঙ্গে একটা করমর্দন করলাম, মোলাকাত করলাম, সাক্ষাৎ করলাম। মুর্শিদাবাদ জেলায় 90 লক্ষ মানুষ হওয়া সত্ত্বেও এখানে বিশ্ববিদ্যালয় নেই কেন? কেন নেই এই প্রশ্নটার উত্তর তো শাসক দলকে জানতে হবে। তাহলে কি ইচ্ছে করে মুর্শিদাবাদকে পিছিয়ে রেখে? একদম ইচ্ছে করেই পিছিয়ে রাখা হয়েছে। কারণ হচ্ছে মুর্শিদাবাদে সব থেকে ভারতবর্ষের পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদ আর মালদা। সেই মুর্শিদাবাদে আজকে শিক্ষার হাত দিক থেকে পিছিয়ে, মুর্শিদাবাদে বিভিন্ন শিল্প কারখানা নেই। পাশাপাশি যদি দেখা যায় অন্যান্য জেলায় অনুসারে কিছু শিল্প আছে, কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, অথচ এত বড় একটা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদে একটা বিশ্ববিদ্যালয় নেই। যদিও একটা বিশ্ববিদ্যালয় হয়েছে সেটা এখনও পূর্ণাঙ্গ হয়নি। ফলে এটা উত্তরটা শাসক দলই দিতে পারবে। আজকে যে মিছিলে দেখলাম ভগবানগোলায় জনতার ভিড়, কি বলবে? মানুষ বিকল্প চাইছে, মানুষ স্বচ্ছতার রাজনীতিতে ফিরে আসতে চাইছে। সর্বোপরি এই দুর্নীতিগ্রস্ত আপাদমস্তক চোর এবং প্রত্যেকটা সেক্টরে স্ক্যাম, বিশেষ করে পশ্চিমবঙ্গে সব থেকে বড় স্ক্যাম হচ্ছে রিক্রুটমেন্ট স্ক্যাম, অর্থাৎ চাকরি চুরির যে দুর্নীতি। কোটি কোটি টাকার বিনিময়ে তারা চাকরি বিক্রি করেছে, যোগ্যদেরকে ফেলে রেখে অযোগ্যদের দিয়েছে। অনুরূপভাবে ভারতবর্ষে সব থেকে বড় একটা স্ক্যাম, সেটা হচ্ছে ইলেকট্রাল বন্ড স্ক্যাম। বিশ্বের ইতিহাসে সব থেকে বড় স্ক্যাম হচ্ছে ইলেকট্রাল। আর আজকে এই ইলেকট্রাল বন্ডের জন্য আজকে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়ে চলেছে, আর সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠে গেছে। আইএসএফ জিতলে কি এটা সমাধান হবে? দেখুন, সময় শেষ কথা বলবে, তবে আমরা জিহাদ করব আইনসভা এবং পার্লামেন্টে গিয়ে, যাতে মুর্শিদাবাদে আমরা পূর্ণাঙ্গ কিছু কাজ করতে পারি, শিক্ষার হার বাড়াতে পারি এবং যেসব কাজগুলো এখনও দরকার প্রাথমিকভাবে, বিশেষ করে অত্যন্ত ব্লকগুলোতে, বিশেষ করে আমাদের ভগবানগোলায় কিছু কিছু অঞ্চল আছে যেখানে এখনও স্বাস্থ্যকেন্দ্র নেই। সেই সব স্বাস্থ্যকেন্দ্রগুলোকে তুলে ধরার চেষ্টা করব। আমি যদি এই এলাকার 62 মানুষ যদি আমাকে চায় এবং আইনসভায় পাঠায়, তাহলে আমি জিহাদ করব। অঙ্গীকার থাকবে সেই সব এলাকাবাসীর জন্য, সেই সব পিছিয়ে পড়া এবং যেসব জিনিসগুলো হয়নি সেইগুলো তুলে ধরার চেষ্টা করব আমি। পাশাপাশি আরেকটা জিনিস দেখছি যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র এবং মুর্শিদাবাদ, এখানে একাধিক তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ সিং। এত মুর্শিদাবাদ নিয়ে কেন চাপ বিরোধীদের? ব্যাপারটা হচ্ছে মুর্শিদাবাদটা হচ্ছে 67% 68% আমরা
সংখ্যালঘু আছে। ফলে মমতা ব্যানার্জির সবসময় সংখ্যালঘুদেরকে একটা তোষণ নীতি করে তিনি উত্তরাতে চেয়েছে। পশ্চিমবঙ্গে টোটাল হচ্ছে 27% আমরা মাইনরিটি। সেই জায়গায় দাঁড়িয়ে সংখ্যালঘুদের একদম পিছিয়ে রাখা হয়েছে। তাছাড়া মুর্শিদাবাদকে কেন্দ্র করে, কারণ হচ্ছে মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জায়গা। সেই ঐতিহাসিক জায়গা থেকে মানুষ এখনও যে কী বলবো, দিন আনতে পান্তা আনতে লবণ ফুরায় যেমন ব্যাপারটা, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ এখন দিশেহারা। ফলে মানুষ বিকল্প চাইছে, সেই বিকল্পের রাজনীতি খুঁজে নেবে আইএসএফকে, এটা আমার দৃঢ় বিশ্বাস। পতাকা ছেড়ে দিচ্ছে শুনলাম, তো এটা কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দল ভয়ে না কিসের জন্য? অবশ্যই আইএসএফকে ভয় পেয়েছে, অবশ্যই ভয় পেয়েছে। না হলে এই সব থেকে জঘন্যতম কাজ, নক্কারজনক কাজ, অধিকার দিয়েছে সংবিধান। যে কেউ ভোটে লড়তে পারে, যে কেউ তার ভোটের অধিকার, সে নির্বাচিত প্রতিনিধি হোক আর পদপ্রার্থী হোক আর ভোটারই হোক, তার অধিকার দিয়েছে সংবিধান। সেই সংবিধান অধিকার আমাদের দিয়েছে, গণতান্ত্রিক অধিকার দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা নক্কারজনক ব্যাপার মনে করছি আমি। কারণ একটা পার্টি ফ্ল্যাগকে, ব্যানারকে ছিঁড়ে ফেলে দেওয়ার, এর থেকে আর ছোটো কাজ হতে পারে না বলে আমার মনে হয় না। মুর্শিদাবাদের শিল্প কারখানা নেই, কি বলবেন? ইন্টেনশনালি আমি বলতে চাই যে পশ্চিমবঙ্গের সব থেকে মুর্শিদাবাদকে পিছিয়ে রাখা হয়েছে। শিল্প কলকারখানা নেই। আপনাদের মাধ্যমে জানতে চাইছি যে কেন নেই? 34 বছর রাজত্ব হয়েছে, কংগ্রেস শাসন করেছে, আজকে তৃণমূল শাসন করছে, কেন নেই? প্রশ্নটা তাদের করুন। সাধারণ মানুষ আজকে প্রশ্ন করতে শুরু করেছে যে মুর্শিদাবাদকে কেন পিছিয়ে রাখা হয়েছে। জয় নিয়ে কতটা আশাবাদী? সময় শেষ কথা বলবে, তবে মানুষ সাথে আছে এটা আমি বিশ্বাস করি, এবং মানুষের রায়কে মাথা পেতে নেব। মানুষ স্বচ্ছতার দিকে থাকবে এটা আমি বিশ্বাস করি। তবে আমার দিক থেকে আমি 100%। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ মুর্শিদুল আলম, 62 নম্বর বিধানসভার আইএসএফ মনোনীত প্রার্থী। ধন্যবাদ। থ্যাংক ইউ।